2011 থেকে নিয়ে 2023 পর্যন্ত হিসাব করেন, পুরোপুরি 12টা বছর হয়েছে সিরিয়ার মার খাওয়ার। আল্লাহর হাবিব বলে গেলেন সিরিয়া মার খাবে কত বছর? সবাই বলেন। 12 বছর কি মিলছে? 2011 থেকে এখন 2000 কত হয়? সবাই একটু বলেন কত হয়? পরিষ্কার 12টা বছর হয়ে গেছে সিরিয়ার জুলুম, নির্যাতন, নিপীড়নের। সেই দিন একটা ছোট্ট বাচ্চার ভিডিও দেখলাম। বাচ্চাটা 12টা বছরের জুলুম আর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদতেছে ফুপায়া ফুপায়া। এই ছোট ছোট বাচ্চাদের সুদীর্ঘ 12টা বছরের কান্না অনেক মুসলমানের মনে মোটেও কোনো রক্তের ক্ষরণ তৈরি করে নাই। অনেক মুসলমানের কান্নার কারণ হয় নাই। অনেক মুসলমান দোয়ার সময় পর্যন্ত তাদের জন্য দোয়া করে নাই। আল্লাহ পাক 12টা বছর ধরে ধৈর্য ধরেছেন। নবীজি বলেছেন 12টা বছর ফুরাতে, 12টা বছর সিরিয়ায় মার খাবে। 12টা বছর সিরিয়ায় মার খাওয়ার পরে পৃথিবীর দৃশ্যপটার প্রেক্ষাপটগুলো চেঞ্জ হয়ে যাবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজকে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন ফুরাত ক্রমশ শুকায় যাচ্ছে। কিছুদিন আগে নিউজ করা হয়েছে ফুরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। নুরি নুরি স্বর্ণগুলা ফুরাত থেকে পাওয়া যাচ্ছে। এই আলামতগুলা বলে দিচ্ছে সারা দুনিয়া সংঘাতের দিকে যাচ্ছে। ফুরাত যখন শুকায় যাবে, স্বর্ণের খনি যখন বের হবে, পৃথিবীর ভিতরে এর আগে অনেকগুলো মালহামা হবে। মালাহেম মানে মহাযুদ্ধ লাগবে। সারা দুনিয়া যুদ্ধের দিকে দাবিত হচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দিয়ে এটা শুরু হয়েছে। সারা দুনিয়া যুদ্ধের দিকে যাচ্ছে। পৃথিবীর ভিতরে 2টা বলয় এখন কাজ করতেছে, একটা রাশিয়ার বলয় আর একটা আমেরিকার বলয়। রাশিয়ার এই বলয়ের পক্ষে 2022 সনে এমন একটা তাদের মধ্যে সম্মেলন এবং সেমিনার এবং তাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে রাশিয়ার বলয়ে। সেটা অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানে। ঠিক যেই সময় উজবেকিস্তানে এটা অনুষ্ঠিত হয়েছে, আমি তখন উজবেকিস্তানে আমার এক নিজের কোনো কাজে সেখানে গিয়েছিলাম। যখন উজবেকিস্তান আমি গিয়েছি, 2022 সনে এমন একটা চুক্তি সংগঠিত হয়েছে রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের, যেটা রাসূল হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়ে গেছেন কিয়ামতের আগে। কান খাড়া করে শোনেন। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে 2টা দেশের ভিতরে, 2টা পৃথিবীর ভিতরে বলয় তৈরি হবে। মেহেরবানি করে কথা বলা যাবে না। একটু স্টেজে যারা আছেন কথা বললে কিন্তু আমার হাদিসের মধ্যে যদি একটা লফজ এদিক সেদিক হয়, এটার জন্য আমি গুনাহগার হব। এখনই একটা মিস্টেক হইতে নিছিল। যখন উনি আসছে দাঁড়ায় আছে, আমি আবার সামনে যেমন দেখি পিছনে কিন্তু একবারে বরাবর দেখি। আপনারা মনে করেন না যেটা হুজুরের বিরাট কেরামতি। এটা যুবক মানুষ তো, এই জন্য আমি ঠিক এইভাবে তাকাইলে আমি সবটা দেখি। আবার যখন এইভাবে তাকাই তখন এই দিক দিয়ে সবটা আমি দেখি। পিছনে যে পাগড়িটা লড়াইতেছে এটা দেখতেছি কিন্তু আমি। তার মানে বুঝছেন তো, আমি সামনে যেমন দেখি পিছনে ঘাড় ঘুরাইলে তেমন দেখি। নাইলে আবার অনেকে মনে করেন বাপরে বাপ হুজুরের তো বিরাট কেরামতি। সামনে যেমন দেখে পিছনে এরকম দেখে, বিরাট কেরামতি হুজুরের। তা আমি কোনো কেরামতি প্রদর্শন করতে আজকে আসিনি।
যে হাদিসটা বলতেছি, হাদিসটা বুখারীর বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে বলে গেলেন, এমন সময় আসবে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াবদিরুন, খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। কাদের সঙ্গে? কাদের? মুসলমানদের। কাদের? মুসলমান চুক্তি করবে খ্রিস্টানদের সঙ্গে। চিন্তা করেন, রাসূল বলে গেছেন ১৪৫০ বছর আগে। এরপরে নবীজি বললেন ফায়াবদিরুন, অতঃপর ওই চুক্তি টিকবে না, ওই চুক্তি ভঙ্গ হবে। ঠিক এই হাদিসটা বিগত ১৪৫০ বছরে কখনো খ্রিস্টানদের সঙ্গে মুসলমান চুক্তিবদ্ধ হয় নাই। কোন খ্রিস্টান? রাসূল বলে গেছেন অর্থোডক্স খ্রিস্টান, রোমানীয় খ্রিস্টান, বাইজেন্টাইন সম্রাটদের সময়ে যারা আজকের কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুলে যারা ছিল, এই লোকগুলো সেই সময় চলে যায় বর্তমান রাশিয়ায়। এই রাশিয়ার যে খ্রিস্টানরা রয়েছে, রাসূল বললেন অর্থোডক্স এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে। ২০২২ সনে অলরেডি এই চুক্তি সংগঠিত হয়েছে। আমি তখন উজবেকিস্তানে ছিলাম। চীন চুক্তি করেছে, ইন্ডিয়া চুক্তি করেছে, পাকিস্তান চুক্তি করেছে, ইরান চুক্তি করেছে, তুরস্ক চুক্তি করেছে রাশিয়ার সঙ্গে। রাশিয়া নিজে ছিল, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান সহ পুরা বলয়টা একত্রিত হয়েছে, সবাই মিলে চুক্তি করেছে। আল্লাহর হাবিব বললেন চুক্তি ভঙ্গ হবে। তাহতা ৮০টা দলে তারা বিভক্ত হয়ে পড়বে, বড় বড় ৮০টা দল বের হবে। চিন্তা করেন, তাদের ভিতরে ৮০টা দল হওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ নবী ১৪৫০ বছর আগে বলে গেলেন ৮০টা দলে বিভক্ত হয়ে যাবে, আর ৮০টা দল মিলে সবগুলা নিজেরা নিজেদের দখলদারিত্ব বাড়ানোর চেষ্টা করবে। তাহতা কুল্লি গায়াতিন ইসনাশার আলফাব, এক একটা পতাকার নিচে ১২,০০০ করে সৈন্য হবে। লড়াই লেগে যাবে পৃথিবীর মানুষে মানুষে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেই লড়াইয়ের নামে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেই লড়াইয়ের নাম। এমন লড়াই লাগবে ১০০ জন মানুষের ভিতরে ৯৯ জন মানুষ মারা যাবে, বাঁচবে মাত্র কয়জন? আরো জোরে বলেন। এখন ১০০ জনের ভিতরে হিসাব করে দেখেন, ৫ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়ে এমন মানুষের সংখ্যা কয়জন? পুরো একজন না, আর একটু বেশি হবে। কিন্তু একজন একবারে খারাপ বলেন না। যে নামাজের হালত আজকের মাহফিলের হালতের মতো যদি নামাজের হালতটা হয়ে যেত, আমাদের মাহফিলের মতো যদি নামাজের হালতটা হয়ে যেত, তাহলে এই দেশে দিন কায়েম হতে আর সময় লাগতো না। ঠিক কিনা বলে? যারা এখন আমার সামনে বসছেন, একটু হিসাব করে বলেন তো দেখি, এই যে খ্রিস্টানদের সাথে চুক্তি হয়ে গেছে, এটা আজকে আপনারা শুনলেন, এখন শুধু বাকি আছে দেখবেন তারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে। এরপরে শুধু বাকি রইল দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধের বলয় শুরু হয়ে গেছে। এখন যারা আমরা এখানে বসা আছি, করোনার মতো আযাব আমরা কি দেখছি? নিউ মার্কেটবাসী দেখছেন? নীলক্ষেতবাসী দেখছেন? পুরা ঢাকাবাসী আমরা দেখছি। করোনা কিন্তু ছোট আযাব। وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى
দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহকে ছোট ছোট আযাব দেন, তারপরে বড় বড় আযাব দেবেন। করোনা কিন্তু বড় আযাব না। এর আগে আমেরিকাতে হেরিকেনের আক্রমণ, এটাও ছোট আযাব ছিল। ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে, এটাও ছোট আযাব ছিল। আমার দেশে সিডর এসেছে, এটাও ছোট আযাব ছিল। এইডস রোগ হয়ে মানুষ মারা গিয়েছে, এটাও ছোট আযাব ছিল। এক সময় কলেরা হয়ে মানুষ মারা যেত, এটা ছোট আযাব। বসন্ত হয়ে মানুষ মারা যেত, ছোট আযাব। সারা দুনিয়াতে সোয়ান ফ্লু, বার্ড ফ্লু, বিভিন্ন রকমের ফ্লু ছড়ায় গিয়ে মানুষ মারা গিয়েছে, এগুলো ছোট ছোট আযাব। বিভিন্ন ভাইরাসের কারণে মানুষ মারা গিয়েছে, ছোট ছোট আযাব। কিন্তু 2023 যদি দুর্ভিক্ষের মতো আযাব আসে, সারা দুনিয়ায় যদি দুর্ভিক্ষ শুরু হয়, দুর্ভিক্ষ কিন্তু ছোট আযাব না, দুর্ভিক্ষ বড় আযাব। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ছোট ছোট আযাব আমি আগে দিব, এরপরে বড় বড় আযাব দিব। আমি আল্লাহ দেখব কে আমার দিকে ফিরে আসে। করোনার সময় এমন হয়েছে, মসজিদে মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। 10 জনের বেশি মসজিদে ঢুকতে দেওয়া হবে না। অনেক নিষেধাজ্ঞার পরে অনেকে নামাজের জন্য গিয়েছে। অনেক যুবক নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। অনেক অভিনেতা অভিনেত্রী নিজেকে গুছিয়ে নিয়েছেন। অনেক ব্যবসায়ী নিজেকে পরিবর্তন করে সৎভাবে ব্যবসা শুরু করেছেন। কিন্তু এমন মানুষ আমরা, করোনার মতো মহামারীর দাপট আল্লাহ দয়া করে যখন কমায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমরা যেই ছিলাম সেই রূপে আবার আবির্ভূত হলাম। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসছেন, একটু নিজেদেরকে বলেন, ছোট আযাব ছিল করোনা, এটা কোন থেকে শুরু হয়েছে? কোত্থেকে? কত সন? এই যে 19 থেকে শুরু হইল, 20 গেল, 21 গেল, 22 গেল, 23, এখনো কি করোনা আছে না গেছে? করোনা যার হয়েছে সে টের পেয়েছে। দুর্ভিক্ষ কিন্তু এত সহজ হবে না, যার হবে সে টের পাবে এমন না। ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করবে, মা মা বলে বাচ্চা কাঁদবে, বাবা বাবা বলে বাচ্চা কাঁদবে। সব মানুষ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করবে। ও আমার জাতি, ঢাকা সিটিটা একটা ক্রাইম জোন, সারা বাংলাদেশের ক্রাইম জোন ঢাকা সিটি। এত পরিমাণ গুনাহ আমাদের এই সিটিতে হচ্ছে। এই গুনাহগুলার কারণে যদি আল্লাহ ধরেন, আযাব আসার জন্য বাধ্য এমন সব কাজ আমরা প্রতিনিয়ত করতেছি। ঠিক কিনা বলে? একটু আপনাদের সামনে যদি ধরায় দিই কি কি অন্যায় আমরা করতেছি, এই অন্যায় হাদিসের ভাষায় নবীজি কি বলেন একটু মিলায় দেখেন, মিলে কিনা। ইযা তুখিজাল ফায়ুদওয়ানা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ অবলীলায় বক্ষণ করা হবে। সারা দুনিয়ায় বক্ষণ করলেও আমার বাংলাদেশে বক্ষণ করে না। কি বলেন?
এটা হাদিসের কথা বললে আপনাদের কোনো কষ্ট লাগবে না তো? আর লাগলেও আমি বলবো, আবার ঠিক কয়েকজন সবাই বলেন লাগলেও এই মাহফিলে বলতে হবে। কেমন ডাক্কা আনতেছেন আপনারা? এক নাম্বার মাত্র বললাম, এই এক নাম্বার একটু মিলায় দেখেন। কালকে বের হয়েছে লন্ডনে কয়জনের বাড়ি আছে। দেশের মানুষ কত কষ্ট করে, আহারে, কিন্তু পুরা দুনিয়া আমাদের দেশের টাকা দিয়ে ভরা, ঠিক কিনা বলে? এ টাকা জনগণের, এ টাকা মানুষের। একটা টাকা যদি অন্যায় ভাবে আপনি তসরুফ করেন, ওয়ানুসিবা লাহু লিওয়ান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন পিঠের উপরে চাপা দিয়ে বলবে, নে এবার কত দূর খেতে পারিস, যা তুই এবার। ঠিক কিনা বলেন? সম্ভব? 70 তবক জমিন থেকে নিচ থেকে আল্লাহ পাক উঠায় কাঁধে দিবে, দে দেখি তার পিঠে। সেদিন কোন জালেমকে এক চুল কোন সাথ দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতদার খুঁজে পাওয়া যাবে না। এখনকার জমানায় আমানতদার খুঁজে পাওয়া যায়? দূরবীন লাগায় যদি আপনি খুঁজেন তাও পাবেন না আমানতদার। এমনকি হাজী সাহেব হজ করতে যাবে, হজের আগ মুহূর্তে মেয়েদেরকে দাওয়াত দেয়, মারে একটু তোরা বাড়িতে আসিস, হাত দেখা হয় কিনা জানি না। এবার হাজী সাহেব মেয়েদের পিঠে হাতায় দিয়ে দোয়া করে দিয়ে বলে, মা সারা জীবন তোদেরকে দিছি দোয়া, আর এখন একেবারে হজে চলে যাচ্ছে, জীবনে আর দেখা হয় কিনা জানি না, তোদেরকে দোয়া দিয়ে দিলাম, জীবনে দেখা না হলে মাফ করে দিস, আর তোর ভাইদেরকে সব ক্ষেত খোলা দিয়ে দিলাম, মাঝে মাঝে তোর ভাইদের এখানে এসে খাওয়া দাওয়া করবি, সব করবি, বাপেরে মাফ করে দিবি। হাজী সাহেবের মাপ আসেনি? আসতে কয় মাপ আছে? কি হজটা আপনি করতে গেছেন কর? এই যে হজ করতে যাওয়ার আগে এত বড় খেয়ানত করলেন, মেয়ের পিঠে হাতায় দিয়ে কইলেন, মা মাফ করে দিস, আল্লাহ মাফ করে দিছে। যেই লোকটা এই কাজ করবে, কাতাল্লাহু ওয়ারাসাহু ফিল জান্নাত, আপনার জান্নাতের ওয়ারাসাত আল্লাহ কেটে দিবেন। আপনি দুনিয়াতে আপনার মেয়ের হক মেরে দিয়েছেন, জান্নাতে আপনার হক যিনি কেটে দিবেন তিনি কে? হজ করছিলেন, সওয়াব পাওয়ার কথা ছিল, কিন্তু কাটা, কারণ আপনি আমানতের খেয়ানত করছেন। এরকম আছে না নাই? চাচা এতিম পেয়ে ভাতিজারে বলতেছে, আরে তুই আর সম্পদ রাখবি, আমার কাছে রাখ। প্রাপ্তবয়স্ক হয়ে যখন ভাতিজা গিয়ে বলছে, চাচা একটু দেন না, বিয়ে শাদী করবো, আর কয়দিন আপনার কাছে রাখবো। কি চাস? কই যে আমার সম্পদটা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোর বাপও এমন ছিল এই জন্য আমার আগে মরছে, তোর আমার সম্পদ আমার কাছে কেমনে? এই যে আমানতের খেয়ানত করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলে? এগুলো আমাদের সমাজের ভিতরে কম না বেশি? আর ঢাকাতে তো বলাই লাগে না, এগুলোর উপরে ঢাকায় একেবারে কোচিং সেন্টার আছে। কেমনে কার পকেট মারবে, কেমনে কারে মরিচের গুঁড়া দিয়ে, কত রকম কত কিছু। এখন আবার মরিচের গুঁড়া লাগে না, এখন বলে এটা বলে ইবলিসের ফু। কিসের ফু? এটা বলি ইবলিশের ফু। আমি চিন্তা করলাম, আল্লাহ জীবনে ইবলিশের কত ধোকায় ফেলছো, অন্তত ইবলিশের ফু এর মধ্যে ফালায়ও না। এটা এত মারাত্মক ইবলিশের ফু, এই ফুটা দিলে পরে মানে এটা আপনাকে এমন বানায় ফেলবে যে আপনার সামনে থেকে আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না, হেলুসিনেশন করে আপনাকে শক নিয়ে যাবে, কিচ্ছু আপনি টের পাবেন না। এই যে দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে এত রকম খেয়ানত চলছে, আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলো? এরপরে দেখবেন যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ অভিশাপ মনে করবে। এখন করেনি? কি বলেন করে? আমাদের এই শুধু ঢাকা সিটিতে যেই পরিমাণ মানুষ আমরা বসবাস করি, যদি একটু প্রপার যাকাত দিতাম, টাকা আসতেছে কি খুশি, লিখে লিখে রাখি যে ইসলামী ব্যাংকে এত টাকা, অমুক ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা, ফিক্সড ডিপোজিটে এত টাকা, মানুষের কাছে পাবো এত টাকা।
অমুক কোম্পানিতে লাগায় রাখছি এত টাকা, সব লিখে লিখে রাখি। মাগার না বলে। আজকের মেয়র সাহেব যেহেতু মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ওনার কাছে আমাদের জোর আবদার, এই মাহফিল থেকে আমরা বলতে চাই, এই সিটিটার ধারণ ক্ষমতা যদি আপনি টিকে রাখতে চান, শুধুমাত্র উন্নয়নের মধ্য দিয়ে সিটি টিকে থাকবে না। এই সিটির মানুষগুলার উপরে যারা জুলম করতেছে, যাকাতের হক মেরে খাচ্ছে, যাকাত না দিয়া নাম কা ওয়াস্তে কিছু টাকা যাকাতের শাড়ির নামে, লুঙ্গির নামে দিয়ে পদপিষ্ট করে মানুষকে মারে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, ঠিক কিনা বলে? এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে সমাজের ভিতরে দেখবেন মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, শুধুমাত্র মানুষ আলেম বলবে বলে, মানুষ বড় আলেম বলবে, মানুষ বড় বক্তা বলবে, মানুষ বড় মুফাসসির বলবে বলে মানুষ আলেম হবে, লোক দেখানো আলেম হবে, পিছনে ব্যানার লাগায় গ্রিন স্ক্রিন, এই দোষটা পুরাটা আমাদের জন্য আমরা বলতেছি। পিছনে গ্রিন স্ক্রিন লাগায়, সামনে একজন শ্রোতাও নাই, এইরকম জায়গার ভিতরে বক্তা নিজে মাইক এনে এরপরে ক্যামেরার মধ্যে ভিডিও বানায়, ফেক ভিডিও। কি ভিডিও? মানে পুরাটা ফেক, মানে ভুয়া। কি এই ভুয়া ভিডিও বানায় বক্তা নিজে ভাইরাল হওয়ার ধান্দা করে। একটু ভাইরাল হয়ে গেলেই নিচে লিখে দেয় সহকারীর সাথে যোগাযোগের নাম্বার। ওটা তুই এমন কি হয়ে গেছিস, তোর সহকারীর সাথে যোগাযোগ করতে হবে। আর আপনারাও পাইছেন, দাওয়াত দিতেই হবে। শ্রোতাদের একটা টার্গেট, বক্তা হইতে হবে খুব সুরেলা। কিরেলা? কিরেলা? সুরেলা, সুরেলা। আর কমিটির চিন্তা হচ্ছে বক্তা হইতে হবে ভাইরাল। কিরাল? এই সুরেলা আর ভাইরাল, এই দুই মিলে মাহফিলের ভিতরে সুর আছে, মাগার নূর বলতে মাহফিলের ভিতরে এখন আর কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? তেমন লাভ নাই মাহফিলে। আমি বড় দুঃখ থেকে কথাটা বলছি, বড় অনুতাপ থেকে কথাটা বলছি। এই যে মাহফিল আমরা করি, আল্লাহর কাছে এই লোকগুলা কত প্রিয় জানেন, যারা শুনতে আসছে। কিন্তু আমরা যারা বলি, কয়জন আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছি, সেটা আল্লাহর আদালতে সেদিন প্রমাণিত হবে। এজন্য আমাদের জন্য খাসভাবে দোয়া করবেন। শুধু বললে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় ঘৃণিত। ব্যক্তি শুধু বলবে কিন্তু সেই অনুপাতে তার আমল থাকবে না। এখনকার সময়ে যখন মাহফিল করি, পদে পদে আমার কাছে মনে হয় আয়াতটা যেন আমার জন্য নাজিল হওয়া। আজ আমরা বলি অনেক, করি কম, শুনি অনেক, আমল করি কম। আমরা মাহফিলের আয়োজন করি সুন্দর, কিন্তু আমরা নামাজের মধ্যে পরিবর্তন আনি না। আল্লাহ যেন এই মাহফিল থেকে 1 নম্বর আলেমদেরকে পরিশুদ্ধ করে জাতির রাহবার হিসাবে গঠন করে জাতিকে যেন পরিশুদ্ধ বানায় দেয়। পরে না আমি ভাইরাল খুঁজবেন না। যার কাছ থেকে বয়ান শুনছেন, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, সুন্নতের আমল আছে কিনা। যদি না থাকে, ওই বক্তা যত ভাইরাল হোক, ওই বক্তার ওয়াজ শোনা যাবে। বলেন যাবে? কয় নম্বরে আছি আমরা? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম ঢাকা শহরের মানুষ তো, এখন কিন্তু সুন্দর সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন। কয় নম্বরে আছি? আলহামদুলিল্লাহ বলছে খালি এখান থেকে একজন। এটাও কিন্তু আমি দেখতেছি, উনি হাত লড়ায় লড়ায় আরেকজনে ডাকতেছে। উনি মনে করছে হুজুর এটা দেখেন, এটাও আমি দেখতেছি। কয় নম্বরে আছি?
যারা দাঁড়ায় আছেন বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে আতার রাজুলু ইমরাতুহু, এমন সময় আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রী যা বলবে তাই শুনবে, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশের দৃশ্য যেমনটাই হোক, ঢাকা শহরে অধিকাংশ স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে। আরো আসতে বলেন। ঠিকটা যে বলছেন, বাসায় যাইতে পারবেন তো আজকে? আল্লাহ জানে আমগুর উপরে কি না কি হয়। হুজুরের সাহস তো কম না, খিল ক্ষেতের ভিতরে আইসা। ও নীল ক্ষেত না? ও নীল ক্ষেত, আমি তো খিল খেতে আছি এখন। নীল ক্ষেত না, এখানে আমরা অনেক আসছি আলহামদুলিল্লাহ, আমাদের জীবনই তো কাটছে এগুলা দিয়েই তো আলহামদুলিল্লাহ। এরপরে মিশর চলে গেছি পড়াশোনার এক ফাঁকে, এখন না রাস্তাঘাট ভুলে গেছি। মিশর থেকে আসার পরে তেমন আর কিছুই চিনি না, কারণ প্রতিদিন সফর করে এক একটা জায়গা পরিচিত হয় আবার অপরিচিত হয়ে যায়। তো আমরা যারা নীলক্ষেতে আছি, একটু বলেন তো দেখি, এইরকম নির্যাতন ঘরের ভিতরে হয় কি হয় না? ও এখানে তো অধিকাংশ লোক অবিবাহিত, আপনারা হয় কি বুঝেন? এরকম জুলুম হয় কি হয় না? দেখেন এখনো যুবক ফুলা অনেক হয়, যা দেখি না বলে বলবো কি, ঘরের ভিতরে আব্বাই কোনো শান্তি পায় না মায়ের জন্য। ঠিক? আরো আসতে কম। এরপরে আল্লাহর হাবিবের সিরিয়াল গুলো দেখুন, কয় নম্বরে আছি? একটু করে সিরিয়াল গুলো একটু দেখেন। রসুল এই যুগটা দেখে দেখে কথা বলতেছে, একটু সিরিয়াল গুলা দেখেন। এরপর আল্লাহর হাবিব বলেন, মায়ের সঙ্গে প্রতিনিয়ত সন্তান খারাপ ব্যবহার করবে, মাকে বড় সন্তান কষ্ট দিবে। আজকে 4 দিন পরে আমার আম্মা আমার বোনের বাসা থেকে এসেছে। খানিকটা সময় মায়ের সঙ্গে বসে গল্প করলাম, আমার হৃদয়টা ঠান্ডা লেগেছে। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হবে, প্রতিনিয়ত মাকে কষ্ট দেবে, গালিগালাজ করে মাকে কথা বলবে। এমন অসংখ্য যুবক আছে মাকে চোখ মোটা করে কথা বলে, আছে না? না আছে? হায়রে যুবক, তোমার অনেক বড় ডিগ্রি থাকবে, শিক্ষা থাকবে, কিন্তু জীবনের কোনো একটা ফাঁকে গিয়ে তুমি ধরা পড়ে যাবা, কোনো একটা জায়গায় গিয়ে ধরা পড়ে যাবেন। আপনি সেদিন কাঁদবেন, হারে ওই যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আজকে আমি ধরা পড়ে গেলাম। এই বিপদ শুধু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে। একটু তাকায় দেখেন কত রকমের খারাপ ব্যবহার মা বাপের সঙ্গে আমরা করি। মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলি, মোটা গলায় কথা বলি, এমনকি অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, মাকে ধাক্কা মেরে সন্তান ফেলে দেয়, মায়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে সন্তানের আঘাতে। এমনকি গত বছর দেখেছি গোয়ালঘর থেকে মাকে উদ্ধার করেছে, গোয়ালঘরের ভিতরে কনকনে শীতের ভিতরে মা কাঁদতেছে। সেই সময় মা কোনো অভিযোগ করে নাই, মা শুধু এই কথা বলেছে, আমি আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা করে দিয়েছি, সন্তানের এত বড় বাড়ির ভিতরে আমার জন্য একটু জায়গা হলো না। এমন মাকে যারা কষ্ট দিবেন, এই মাহফিল থেকে পরিষ্কার জেনে রাখেন, যার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে তিনি কে? কত নাম্বার? 5 কইছে একজনে। কত? দেখেন একজনে 5 কইছে, এটা কিন্তু আমার কানে আসছে, আর সবাই 6 কইছেন, ঠিক আছে। এবার কত? 7 নাম, আবার 8 কয়। নাম্বার ঠিক রাখেন কিন্তু।
7 নম্বরে আদনা সাদিকহু, বন্ধুদের জন্য যুবকেরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময়ে ওয়াজ এতটাই সত্য, বন্ধুদের জন্য জীবন দিয়ে দেয়, বন্ধুর জন্য মারামারি করে, বন্ধুর জন্য কাটাকাটি করে, এমন কি রাত 2টা 3টা বাজে জেগে জেগে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ঠিক এত আসতে, এখন তো আরো আসতে হলো। আমার দেশে শুধু ফ্রি ফায়ার খেলে এমন যুবকের সংখ্যা 1,24,00,000-এরও বেশি। আমি খালি দেখতেছি সুবহানাল্লাহ কয় কি, দেখি একজনও সুবহানাল্লাহ বলে নাই। নাউজুবিল্লাহ 2-1 তো বলতে পারতেন। আমার দেশে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়, 6 ঘন্টা 7 ঘন্টা নেট মানে জাল, জাল মানে দাজ্জালের জাল, দাজ্জালের ফাঁদ। এই জালের ভিতরে পড়ে থাকে 5 ঘন্টার বেশি সময়। এমন যুবকের সংখ্যা 1 জন আর 2 জন নয়, 11,75,00,000। এদেশের জনসংখ্যার কত পার্সেন্ট চিন্তা করে? 11,75,00,000 মানুষ, নারী আর পুরুষ 5 ঘন্টার উপরে মোবাইল চালায়। এজন্য তাকালে দেখা যায় আযাব আর আযাব আমাদের দিকে দিয়ে আসতেছে। ঠিক কিনা বলে? এবার আসেন ক নাম্বার, সবাই একটু বলি ক নাম্বার? 8 নম্বরে এমন সময় আসবে, আকসা আবাহু, বাপকে বড় পর মনে করবে, বড় দূরের মনে করবে। আমি নিজেও তো এখন বাপ হয়েছি। সন্তান যদি বাপকে দূরের মনে করে, বাপের মনে কত ব্যথা লাগে এটা এখন নিজে তো অন্তত বুঝি। বাপকে দূরের মনে করবেন না। অনেক সন্তান মুখের উপরে দাঁড়ায় বলে তুমি ব্যর্থ, তুমি কিচ্ছু করতে পারো নাই। বাপকে বলে আপনি ব্যর্থ, কিচ্ছু করতে পারলেন না। 50 বছর আগে ঢাকা আসলেন, একটা বাড়িও করতে পারলেন না, ফ্ল্যাট নিতে পারলেন না, কি দিলেন আমাদেরকে? এই কথা কমন কথা প্রায় যুবক তার বাপের মুখে মুখে বলে। এই কথা যখন আপনি বলেন, বাপ আকাশের দিকে তাকায় বলে আল্লাহ, কতদিন ধরে, কতদিন লাগায়া চেষ্টা করলাম, সংগ্রাম করলাম সন্তানকে কিছু করে দেব, নিজে নতুন জামা কিনে নাই, ঈদ চলে গেছে নতুন জামা নেই নাই, জুতা নেই নাই, সন্তানের জন্য দিয়েছি। এই সন্তান কেমন করে আজকে কথাটা বলল? বাপকে যখন আপনি ব্যর্থ বলে গালি দিবেন, বাপ বদদুয়া দেওয়া লাগবে না, পরিষ্কার ভাবে আপনি বুঝে নেবেন বাপ বদদুয়া না দিলেও যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? এখানে এবার একটু ওয়াজ না করলেই না। কিছু কিছু বাপ সন্তানের সাথেও দোষ করে, এটার জবাব সন্তানের কাছে দিবে না, কার কাছে দেওয়া লাগবে? যুবকরা এখন একটু জোরে কন, কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবকের নামে বাপ এসে বলল সে প্রতিনিয়ত আমার সাথে বেয়াদবি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ব্যাপারে কোনো ছাড় নাই। হযরত ওমর অত্যন্ত রাগান্বিত হলেন। অত্যন্ত রাগান্বিত হয়ে হযরত ওমর বললেন, যাও ওই ছেলেকে নিয়ে আসো। ছেলেটাকে নিয়ে আসা হয়েছে, ছেলেটা কাঁপতেছে হযরত ওমরের সামনে দাঁড়ায়। হযরত ওমর বললেন, তোর সাহস তো কম না, আমার রাজ্যে তুমি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করেছো, কত বড় সাহস তোমার? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি অন্যায় করেছি, কিন্তু আমার কি কোনো হক আমার বাপের কাছে ছিল? আমি কি কোনো হক আমার বাপের কাছে পাওনা ছিলাম? হযরত
ওমর বললেন, হ্যাঁ, তুমিও তোমার বাপের কাছে কয়টা হক পাওনা ছিলা? এক নম্বরে তোমার হক ছিল তোমার বাপ তোমার জন্য নেককার একজন মা তোমার জন্য মা হিসাবে গ্রহণ করবে, নেককার স্ত্রী তোমার বাপের স্ত্রী হবে। দুই নাম্বার তোমার হক ছিল তোমার বাপ তোমার জন্য সুন্দর একটা নাম রাখবে। তিন নম্বরে তোমার হক ছিল তোমার বাপ তোমাকে তাওহীদ শিখাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তোমাকে শিখাবে, তাওহীদের জ্ঞান তোমাকে শিখাবে, কোরআন সুন্নাহ তোমাকে শিখাবে। এবার ছেলেটা বলল, খলিফাতুল মুসলিমিন, আমার মা কোনো নেককার দিনদার তো নাই, আমার মা চরিত্রবানী না। দুই নম্বরে আমার সুন্দর কোন নাম রাখা হয় নাই, সুন্দর কোন নাম আমার রাখে নাই। তিন নম্বরে আমার জন্য অনেক শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু আমার মা বাপ আমাকে তাওহীদের কোনো জ্ঞান শেখায় নাই। বাপ হিসাবে আপনার দায়িত্ব আছে, নেককার স্ত্রী বিবাহ করেন। এই মাহফিলে যদি একটু মনে করায় দিই, ওই যে জাপানি এক নারীকে বিয়ে করছে আমাদের দেশের একজন ইমরান সাহেব, আর ওটার নাম হচ্ছে, মহিলার নাম এরিকো। কি এরিকো জানি? নাকানো এরিকো, একবারে নাকানি সুবানি খাওয়াই দিস। আরে আল্লাহ, যেরকম নাকানি এরিকোর নাম ওরকম বাঙালিরা একবারে নাকানি সুবানি খাওয়াই দিস। লোকটা কি করে না এখন, এই মেয়েদের জন্য লোকটা সব বাদ দিয়ে মামলা পর্যন্ত করলো। লাভটা কি? এখন মেয়েরা মার সাথে চলে গেছে। আমার লোকটার জন্য খুব কষ্ট লাগে। এই লোকটা বিবাহ করছে, মেয়েদের কোনো তো অপরাধ নেই, লোকটা বিবাহ করছে জাপানি একটা মহিলারে দেখে। ধর্মের বালাই কই সেখানে? সেখানে একজন ইমানদার একজন মুসলিমের বালাই কোথায়? না থাকার কারণে শেষমেশ কিছুই টিকে নাই। মেয়ে তার বাপের ব্যাপারে এই কথাও বলছে যে আমার বাপের আমি জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, জীবনে কোনোদিন আমি তাকে কোরআন পড়তে দেখি নাই। আমার বাপ মুসলিম আর কি। তো সন্তান যদি আপনার কাছ থেকে এমন শিখে, এই সন্তান কেমনে মানুষ হবে বলে? সূরা তুরের একটা আয়াত আজকের এই মাহফিলে বলতে চাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন, জান্নাতে ঢোকার আগে সেদিন জান্নাতি কাঁদতে থাকবে। ঠিক জান্নাতে ঢোকার আগে লোকটা কাঁদবে, চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। আল্লাহ সেদিন বলবে, আজকে কেন তুমি কাঁদতেছ? লোকটা বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আজকে তো আমার ছেলে মেয়েকে দেখতেছি না, এই জন্য কাঁদতেছি। সেদিন আল্লাহ বলবে, নিয়ে আসো তার ছেলেকে, নিয়ে আসো তার মেয়েকে। লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের নামে জাহান্নামের গায়ে জাহান্নামের পোশাক পরা। ছেলে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা দেখে লোকটা চিৎকার করে কাঁদবে। আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানায় যান, সেদিন আপনি দেখবেন আপনার ছেলের গায়ে জান্নাতের পোশাক পরা, আপনার মেয়ের গায়ে জান্নাত
জান্নাতের পোশাক পরানো, আপনার স্ত্রীর গায়ে জান্নাতের পোশাক পরানো। দুনিয়াতেও যিনি ভালো রাখলেন, আখিরাতেও যিনি একই সঙ্গে পরিবারভুক্ত করে রাখবেন, তিনি কে? আমার ভাইরা কয় নম্বরে আছি? মাশাআল্লাহ, কয় নাম্বার? মনোযোগ আছে তো আপনাদের? এবার কয় নাম্বার? 9 নম্বরে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে অন্তদ্বন্দ্ব শুরু হয়ে যাবে, মসজিদে মসজিদে বিতর্গত দ্বন্দ্ব শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে। মসজিদে মসজিদে খতিবের সামনে খুতবা চলাকালীন আওয়াজ করে উঠবে বেনামাজি, টাকাওয়ালা, নামদারি, ক্ষমতা লোভী লোকেরা, ঠিক কিনা বলে? আসেনি এগুলা? রাসূল হাদিসে বলে গেছে, আছে এখন? হুজুর থামেন, এগুলা হয়নি। আপনারা কি করেন? হুজুর আমরা দেখি আর কি, আর কি করব। এই যে দেখেন আলামতগুলো রাসূল বলছে, আহা, এই সব আলামতগুলা এখন পাই টু পাই আমাদের চোখের সামনে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে?